প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন, সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি লক্ষণ রায়। আজকে আপনাদের মেন আলোচনার বিষয় কিভাবে কলাতে ঢোকা দিয়ে ঝড় বাতাসে ভেঙে না পড়ে তার জন্য একটা সমাধান এবং এর প্রতিকারটাও বিষয়ে আমি বলবো কিভাবে করা যায়। তাই চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে কিভাবে কলা যেন ঝড় বাতাসে না ভেঙে পড়ে তার জন্য এর সমাধান। তো চলুন আমি নিজের হাতেই দেখাচ্ছি। এই যে দেখেন, এই জায়গায় বেশ সুন্দর করে এই যে একটা খাল করে নেবেন। সর্বোচ্চ হচ্ছে 3 ইঞ্চি। এই যে এখানে দেখেন 3 ইঞ্চি বা 1 টাকার উপরে করে নেবেন। এইভাবে ওঠার পরে মাটিটা বেশ সুন্দর করে এইভাবে করে নেবেন। বেশ সুন্দর করে নেওয়ার পরে, যেমন একটা খুঁটি আছে, একটা আমি উদাহরণস্বরূপ দেখাই যে এই খুঁটিটা মাছ বরাবর, অর্থাৎ এমনভাবে রাখবেন যেন কলার কানের মধ্যে পড়ে, পরবর্তীতে যেন কলাটা ভেঙে না পড়ে ঝড় বাতাসে। এইভাবে কাজগুলো করবেন। আমি আরও উদাহরণস্বরূপ দেখাই যে কিভাবে কাজগুলো করে। আজকে চলে যাচ্ছি সরাসরি কৃষক ভাইয়ের কাছে। ধন্যবাদ। আমি চলে এলাম সেই ওই যে দাদার কলা চাষি ভাইয়ের কাছ থেকে। এই যে দেখেন ভাই, এই যে কলার উপরে চড়তেছে। এই যে দেখেন, এই যে মোটামুটি এই যে একটা হচ্ছে এটা খুঁটি আর কি, যেমন ওই যে খুঁটি, এই খুঁটিটা বেশ সুন্দর করে এই যে মাছ বরাবর যে কলার কাইনটা আছে এখানে সুন্দরভাবে বেঁধে দিচ্ছে। এইভাবে কিন্তু দিতে হয়। অবশ্যই আপনাদের এইভাবে উপরে উঠানোর জন্য একটা মই লাগবে। ভাই কি এটা কলাটা বেঁধে দিচ্ছেন? মানে মানে পরবর্তীতে ঝড় বাতাসে যেন না পড়ে যায়। আপনারা এইভাবে কাজগুলা করবেন এবং কি রশি দিয়ে বেঁধে দিবেন কলার এই যে কাইনটাতে মাছ বরাবর। এই যে দেখেন, এইভাবে করে দিবেন। যেমন এই যে কলার, দাদা কলা কতগুলো লাগাইছেন? কলা লাগাইছি 600 লাগাইছেন। মোটামুটি কলা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আশা করা যায়। এবং কি এই যে মা পাতাটা যে আছে উপরের দিকে, এই মা পাতাটা একটু সাইড করে দিবেন যেন সহজে মানে বাতাস এবং বিষ বা কীটনাশক যেগুলো আছে প্রবেশ করতে পারে। এই যে দেখেন, এই যে দাদা সরাসরি কিন্তু আপনাদের একবারেই নিখুঁতভাবে কিভাবে করতে হয় যে পরিষ্কার করে দিল। এই যে দেখেন, এই যে দাদা আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। এই যে দেখেন কলাটা বেশ সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিল। এই যে উনি কিন্তু এই যে মইয়ের উপর দাঁড়াই আছে, মানে 3.5 ফিট আর কি। এই যে দেখেন, এই যে খুঁটি বেশ সুন্দর করে এই যে এখান থেকে ওঠার পরে এইভাবে করেছে। পরবর্তীতে এই গর্তটা একটু হালকা মাটি দিয়ে আর কি পুরো ভরাট করে দিন। তো দর্শক বন্ধুরা, আজকে এখানেই। ধন্যবাদ সবাই। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।